আসসালামু আলাইকুম। নিউজ বিডি জার্নালিস্ট 24 সাথে আছি আমি মহসিনা ইয়াসমিন রিদি। রাজগঞ্জের আঞ্চলিক বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত। মোহাম্মদ আল ইমরানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। মনিরামপুর উপজেলার রাজগঞ্জে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে শান্তি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজগঞ্জের মুক্তমঞ্চে শান্তি সম্প্রীতি সমাবেশে আলহাজ কফিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আলহাজ মোহাম্মদ মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও 10 নম্বর মুসলিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল গফুর, রাজগঞ্জ সার্বজনীন পূজা মন্দির কমিটির উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক নীল রতন সিংহ, সহসভাপতি সুকেশ, সাধারণ সম্পাদক ডাক্তার পরিমল কুমার সাধু। সম্প্রতি সমাবেশে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ আবু বকর সিদ্দিকী, ডক্টর আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মফিজুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, ঢাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, মনিরামপুর সদর ইউনিয়ন সভাপতি ডক্টর আলতাফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হুমায়ুন কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবী দল সহ বিভিন্ন নেতৃবৃন্দ। কোনদিন আমাদের এখানে অসাম্প্রদায়িক অসামাজিক সম্প্রীতি বিনষ্ট হয়নি। এটা আমি তাৎপর্যহীন ভাষা বলতে পারি। আজ পর্যন্ত করে কথা বললাম, আপনারা সবাই জানেন এইখান থেকে আর 10 দিন আগে আমাদের কথা বলার কোনো সুযোগ ছিল না। কথা বলতে হলো কি করতে, তো ডিএসপির কাছে, থানার কাছে, আমাদের রাজনৈতিক বড় কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়েছিল। কি নাম ছিল যেন, বাড়ি সাহেবের কাছ থেকে। আমরা দেখতে পেয়েছি এই মনিরামপুরে আওয়ামী সন্ত্রাসীরা সেদিন বিএনপির নেতা কর্মীদের বাড়িতে হামলা করেছিল, অগ্নি সংযোগ করেছিল। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যখন 17 বছর এই জুলুম সন্ত্রাস ছিল তখন আপনারা কি মাল ফেলিয়েছেন, শুনতে খারাপ লাগবে, তারপর আমি বলতে বাধ্য। আমরা চাই যারা আমরা বিএনপি সৃষ্টি করেছি, আজ পর্যন্ত বিএনপি করি, তাদের নমিনেশন সেই হিসাবে আমি মুসলমান নমিনেশন চাই। কিন্তু এই স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত কিন্তু বন্ধ হয় নয়। ইতিমধ্যে আপনারা শুনেছেন ওই শেখ হাসিনার ছেলে জয়, ও বলেছে বাংলাদেশ আমার মা ভালো আছে, বাংলাদেশ কি হলো না, কিচ্ছু আসে যায় না। এখন আবার ঘুরেই বলতেছে আমার মা নির্বাচন করবে, আমি ভোটে যাব। সেই কারণে বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে পাঠানো হয়েছে যে তোমরা মিছিল করো, তোমাকে বাড়িঘর তোর ভাঙে যাচ্ছে। হাসিনার পতন হলো আজকে ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে। আমি প্রথমেই যে ছাত্ররা আজকে আন্দোলনের মাধ্যম দিয়ে শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে সকল অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল এবং সারা বাংলাদেশের মাঠ জনতার দখল এসে গেছিল। তাই শেখ হাসিনা দেশ থেকে পদত্যাগ করে পালাই চলে গেছে। বন্ধুরা, আজকে আমরা যে সম্প্রীতির সভা করছি, আমার অত্যন্ত খুশি, আমি ভালো লেগেছে। এখানকার আমাদের রাজগঞ্জ অঞ্চলে যে সমস্ত হিন্দু ভাইরা, যাদের মধ্যে বিশিষ্ট পরিমল বাবু, আমার নীলু বাবু, সুকেশ এবং নীলুবাবুর ছোট ভাই সহ আরো যে সমস্ত ভাইরা উপস্থিত আছেন, তারা বক্তব্য রেখেছেন এবং তারা প্রত্যেকেই বলেছে যে আমাদের উপরে কোনো অত্যাচার হয়নি, আর আমরা নিশ্চয়তা দিচ্ছি আর কোনো অত্যাচার হবে না ইনশাআল্লাহ। আমাদের